চাকরি হারাতে বসেছেন ৫৪ লক্ষ বাংলাদেশি। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কাজ হারাতে পারেন লক্ষ লক্ষ শ্রমিকরা। সরকারি সংস্থার সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রভাব পড়তে শুরু করেছে শিল্প এবং বাণিজ্যিক ক্ষেত্রে। দক্ষ কর্মী এবং উপযুক্ত পরিকাঠামোর অভাবে সংকটে পড়বে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। অর্থনৈতিক বিপর্যয়ে ক্রমশ ধুঁকছে পদ্মার পাড়ের স্বাধীন সার্বভৌমত্বের দেশটি। অন্তর্বর্তী সরকারের হাতেই কি রসাতলে যাচ্ছে শেখ মুজিবের স্বপ্নের বাংলাদেশ? তীব্র অর্থনৈতিক সংকটে ভুগছে বাংলাদেশ। ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে শিল্প এবং বাণিজ্যিক ক্ষেত্রে। এই সঙ্গে সেখানে দেখা দিতে পারে আরো বড় সমস্যা। বাংলাদেশে প্রায় ৫৪ লক্ষ কর্মী চাকরি হারাতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কাজ হারাতে পারেন লক্ষ লক্ষ শ্রমিকরা। একই সঙ্গে জানানো হয়েছে যে চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের অর্থনীতিতে নানা আশঙ্কার পাশাপাশি তৈরি হতে পারে নতুন সম্ভাবনাও। তাই সমস্যা মোকাবেলা এবং সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নতুন কৌশল তৈরি করা একান্ত আবশ্যক হয়ে পড়েছে। বাংলাদেশে প্রায় ৫৪ লক্ষ কর্মী চাকরি হারাতে পারেন বলে উল্লেখ করা হয়েছে সরকারি সংস্থা A2I এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার গবেষণায়। একই সঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের অর্থনীতিতে নানা আশঙ্কার পাশাপাশি নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে। The Fourth Industrial Revolution: Opportunities and Challenges for SME in Bangladesh শীর্ষক সেমিনারে এই কথা জানানো হয়েছে। সেখানে জানানো হয়েছে এই শিল্প বিপ্লবের ফলে সবথেকে বেশি কাজ হারাবেন পোশাক শিল্পের কর্মীরা। A2I এবং ILOর গবেষণার কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক কাজী মোহাইমিন ও সাকিব জানিয়েছেন যে তাদের আশঙ্কা বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে ২৭ লক্ষ, ফার্নিচার শিল্পে প্রায় ১৪ লক্ষ, কৃষি পণ্য এবং পর্যটন শিল্পে প্রায় ১২ লক্ষ এবং চামড়া শিল্পে প্রায় ১ লক্ষ কর্মী চাকরি হারাতে পারেন। প্রায় ৫৪ লক্ষ কর্মী চাকরি হারালে বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়বে বলেও জানান বিশেষজ্ঞরা। তারা জানান ইতিমধ্যে বাংলাদেশে চতুর্থ শিল্প বিপ্লবে প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। ২০২৩ সালে A2I এর উদ্যোগে পোশাক, পর্যটন, স্বাস্থ্য, ফার্নিচার এবং ১৬টি সেক্টরের ভবিষ্যৎ কর্মসংস্থানের উপর একটি গবেষণা হয়। আর সেই গবেষণায় মনে করা হচ্ছে যে ২০৪১ সাল নাগাদ এই সেক্টরগুলিতে বিভিন্ন পেশায় কর্মরত ৭০ লক্ষাধিক মানুষ চাকরি হারাবেন। আবার নতুন নতুন পেশায় ১ কোটিরও বেশি চাকরির বিশাল সুযোগ তৈরি হতে পারে। এরই সঙ্গে দক্ষ কর্মী এবং উপযুক্ত পরিকাঠামোর অভাবে সংকটে পড়তে পারে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।